এটা লোহার কংক্রিটের ব্রিজ হয়, আমরা সেইভাবে জানাচ্ছি, আবেদন করছি যাতে বছর বছর 2 বছর অন্তর অন্তর না ভাঙে। চাকদহ চাদুরিয়া 2 নম্বর অঞ্চলের রানীনগর ঘাটের কাঠের ব্রিজের বেহাল দশা, প্রাণ হাতে করেই চলছে যাতায়াত। জানা যায় 2022-23 অর্থবর্ষে 1,62,000 টাকা ব্যয়ে তৈরি হয়েছিল। তৈরির পর থেকে এলাকাবাসীর অভিযোগ, তৈরি হওয়ার 6 মাসের মধ্যে বিকল হয়ে পড়ে কাঠের ব্রিজ। ব্রিজের পাশে রয়েছে একাধিক চাষের জমি। চাষিরাই ভাঙা ব্রিজের উপর দিয়ে প্রাণ হাতে করেই চাষ করতে যান। আমাদের পাড়া আমাদের সমাধান, দুয়ারে সরকার ক্যাম্প, এমনকি পঞ্চায়েতে গিয়ে এলাকার কৃষকরা এবং সাধারণ মানুষ দরবার করলেও মেলেনি সুরাহা। উদাসীন প্রশাসন। সেতু পুনর্নির্মাণ করলেই হবে সুরাহা। বর্তমানে বর্ষা নেই, তবে ব্রিজের নিচ দিয়ে বয়ে চলা বুড়িগঙ্গা বর্ষাতে বিকট আকার ধারণ করে, তখন রীতিমতো বিপজ্জনক হয়ে পড়তে পারে যাতায়াত, মনে করছেন এলাকাবাসীরা। তাই দ্রুত এই ব্রিজের সংস্কার দরকার বলেই দাবি করেছেন এলাকার কৃষক ও সাধারণ মানুষ সকলে। মানে আমি তো দেখলাম যে 1,66,000 টাকা খরচ করে এটা বানানো হয়েছিল 2 বছর আগে। তারপরে কি টেকসই করেছে? না, মোটেই না। মোটেই না। না, ব্রিজের মানটাও, কাঠের মানটাও ততটা ভালো ছিল না, যার জন্য আর তারপরে জলের চাপে, বর্ষায় অতিরিক্ত জলের চাপে ব্রিজটা ভেঙে যায়। আচ্ছা, তাহলে চাষিদের খুব অসুবিধা হচ্ছে। প্রচণ্ড অসুবিধা, যখন তখন দুর্ঘটনা ঘটতে পারে। কি নাম বলেন আপনার? আমার নাম বাসন্তী সেন। খারাপ আপনাদের এই ব্রিজটা 2 বছর আগে তৈরি করেছিল, হ্যাঁ। আর 1 বছর হয়নি, তারপর 6 মাস পর থেকেই ব্রিজ নষ্ট হয়ে গেছে। তারপরে আপনারা কি করে চাষবাস করেন কি? এই কোনো রকম বাঁশ বেঁধে মানুষ যাতায়াত করতে পারছে না, লোকজন খুব অসুবিধা করে যাতায়াত করছে। কত মানুষ কত চাষি এখানে চাষ করে আর কি ও পাশে? এখানে 4-5টা গ্রাম মিলে এখানে আছে, 1000 বিঘেরও বেশি এখানে জমি, সব চাষ হয়, চাষবাস হয়। ফসল নিয়ে কোন রাস্তা দিয়ে যান আপনারা? এইখান দিয়ে কোনো খুব কষ্ট করে যাতায়াত করা হয়, মানে জীবন হাতে নিয়ে, পড়ে গেলেই মানুষ মরে যাবে, যখন তখন দুর্ঘটনা ঘটে যাবে। আর ওই ফসল মাথায় করে এখান থেকেই যায়? হ্যাঁ, এখান থেকেই যাওয়া। তারপরে সাইকেল নিয়ে করে একটা মেশিন নিয়ে মানুষ যে ছেঁচতে যাবে, তাও জমিতে জল দিতে যেতে পারে না। ও কজনা পড়েও গেছিলো এর আগে, তাদের হাত পা ভেঙেছে, হয়েছে, এরকম ধরনের হয়েছে। মানে এটা মানে বিভিন্ন জায়গায় জানিয়েছেন আপনারা? আগে তো 2-1 বার তো দেখে গেছিলো, এবার ওরা ওদের মতন করছে। পঞ্চায়েত সবাই ভালো, কে করবে জানি না। এই আমাদের পাড়া আমাদের সমাধান হলো, তখন বলেছিলেন আপনারা? হ্যাঁ, বলা হয়েছে, তাতে কোনো কাজ দেখছেন না। কি নাম আপনার? ঝর্ণা মণ্ডল। ঠিক। এই পাড়টা, এই জায়গাটার নাম কি? রানীনগর সবুজ সংঘ ক্লাবের পাশে। আচ্ছা। বৃষ্টিতে স্বস্তি। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। তার অবস্থা কতদিন ধরে এরকম? এরকম ধরুন করার 1 বছরও লাগেনি, 6 মাস পর থেকে এই শুরু। এইখানকার গ্রামবাসীরা সব পয়সা তুলে, এই আমি আছে, আমার ভাই, সব টাকা পয়সা তুলে আমরা বাঁশ কিনে নিজেদের বাঁচার জন্য এখান থেকে আমরা এই বাঁশগুলো বেঁধে দিয়েছি, তলায় বাঁশ দিয়ে সাপোর্ট দিয়েছি। বর্তমানে শাসক দল, প্রশাসন, তাদের বলা হয়, বলে হবে হবে, তো হবে হবে করতে করতে আজকে আপনার 4 বছর হয়ে গেল। 1 বছর 3 বছর, 4 বছর হয়ে গেল। যে বছর করেছে সেই বছরই মানে আপনার ভেঙে বেরিয়ে গেছে। ঠিক। মানে এই জায়গাটা কি, জায়গাটার নাম কি? রানীনগর সুপ্রিম পেপার। রানীনগর এখান থেকে যাতায়াত করে আপনার 15টা গ্রামের মানুষ। সান্ডালচর, ঝাউচর, পুরাডাঙ্গা, মুকুন্দনগর, শিবপুর, রাবণবোট, পায়রাডাঙ্গা, আপনার এইসব জায়গার 15টা গ্রামের লোক এইখান থেকে যাতায়াত করে। সবই আমরা গঙ্গার পাড়ে বাস করি, গঙ্গার পাড় দিয়ে আমরা কৃষিজীবী, আমরা চাষবাস করি, আমরা খেটে খাওয়া মানুষ। এখান থেকে চাষে ফসল টসল নিয়ে যাওয়া তো সমস্যা হয় নাকি? খুব সমস্যা, জীবন হাতে করে যেতে হয়, খুব রিস্কে জীবন হাতে কোনোভাবে হচ্ছে না আর কি, তাই তো? আপনারা কি চাদুরিয়া 1 নম্বর অঞ্চল? 2 নম্বর। এটা 2, চাদুরিয়া 2, আর যেটা দাঁড়িয়ে আছেন এটা 1। আচ্ছা। আর ব্রিজটা কার মধ্যে? এই খালটা চাদুরিয়া 2, চাদুরিয়া 2 এর মধ্যে। 2 এর মধ্যে। ঠিক। আপনার নাম? সহদেব মণ্ডল। আপনি এখানকার বাসিন্দা? এখানকার বাসিন্দা। এই চাষের ফসল নিয়ে বা নিয়ে যেতে তো আপনাদের খুব অসুবিধা হয়? হ্যাঁ, চাষের ফসল নিয়ে যাওয়া খুব রিস্কের ব্যাপার, ভয়ে ভয়ে আমাদের যেতে হয়। ভয়ে ভয়ে যেতে হয়, খুব ভয়ে, রিস্কে, বুঝছেন? ওই কাত হয়ে যেতে হয়, তো সমান থাকলে কোনো অসুবিধা হয় না, এমনি কাত হয়ে যেতে হয়, এমনি আমাদের খুব রিস্কে যেতে হয়।
মাথায় তো বোঝা। হ্যাঁ, ওই মাথায় বোঝা ধরেন 50 কেজির জায়গায় 30 কেজি নিয়ে যেতে হয়। তাহলে এখন বর্ষাকাল নয় তো, বর্ষাকাল ঠিক, মানে যখন তখন পড়ে যেতে পারেন। তখন তখন পড়ে যাওয়া ভয় লাগে ওইখান দিয়ে। আমার তো এমনি শরীর খারাপ, ওই রিক্স যাই আমি কি করব, যেতেই হবে, না গেলে তো উপায় নেই। মানে এপারে বাড়ি এপাশে জমি সব আপনাদের? হ্যাঁ, আমাদের এই পারে কত বিঘে জমি আছে তাও এদিকে? এদিকে ধরুন আপনার কিছু না হলে 100 একরের উপর। এই জমির ফসল সব এই ব্রিজ দিয়ে যায়? হ্যাঁ, সব সব এখানে এখানে। যায়। ঠিক। 300-400 বিঘে জমি। কি নাম আপনার? আমার নাম শ্যামল দাস। আপনি চাষি এলাকা? হ্যাঁ, চাষি, এইখানকারই বাসিন্দা। নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে জেআরএস পাবলিক। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা। ভাবছেন 3 স্টার ক্যাটাগরিতে কাটাবে? রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার। মা মনসা বিল্ডার্স,